আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে বিশ্বাস করবেন বিপ্লবী নেতৃত্বে আপনারা সংঘবদ্ধ থাকবেন, সবার আগে মাঠে ঝাঁপিয়ে পড়বেন। এই প্রত্যয়কে বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ রাজপথে দেখা হবে, স্লোগানে কথা হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ঐতিহাসিক ছাত্র সমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সহপ্রচার ও দাওয়া সম্পাদক জননেতা বরকতুল্লাহ লতিফ। বক্তব্য রাখছেন বরকতুল্লাহ লতিফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের 33তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই ছাত্র সমাবেশের সহযোগিতা সভাপতি, উপস্থিত ইসলামী আন্দোলনের মহতারাম আমির, উপস্থিত সিনিয়র নায়েবে আমির সহ অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিতি সময় একেবারেই সংক্ষিপ্ত, আমাদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমি আজকের এই ছাত্র সমাবেশ থেকে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কয়েকটি প্রস্তাবনা পেশ করব। প্রথমত, যে বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলনের সূচনা হয়েছিল, যে কোটা বিরোধী আন্দোলন, বাংলাদেশে বর্তমানে জাতীয় ইউনিভার্সিটি থেকে যারা পাশ করছেন শতকরা 66% বেকার, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পাশ করছেন প্রায় 50% বেকার। অর্থাৎ বাংলাদেশে আজকে লক্ষ লক্ষ শিক্ষিত বেকারের জন্ম হয়েছে। তারা ঠিকমতো চাকরি পাচ্ছেন না, তারা মেধার তাদের স্বীকৃতি পাচ্ছেন না। অতএব অন্তর্বর্তীকালীন সরকারের আহ্বান জানাবে যে আপনাদের অন্যতম যে কাজটি হবে